হ্যাঁ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমি তনিমা। তো আজকে সানডে, আজকে সারাদিন কী করছি, কেমন করে কাটাচ্ছি সবটাই তোমাদেরকে দেখাবো। আর আজকে সকাল থেকে মেঘ করে রয়েছে। আজকের দিনটা বেশ ভালো লাগছে, কেন পুরো ঠান্ডা ওয়েদার। এতদিন এত গরম ছিল, সহ্য করতে পারছিলাম না। আজকে একটু ঠান্ডা হয়েছে, তো আজকে দিনটা খুব ভালো লাগছে। সকাল থেকে যাই না বিকালে দুপুরের দিকে কেমন থাকবে। আজ সকাল অবধি তো খুব ভালো আছে। তো সকাল থেকে দেখো এইগুলো গোছাতে হচ্ছে। এত বড় বড় পেটি এসছে ঘরের মধ্যে। আমার ঘরটা খুবই ছোট, তাও দেখো কীভাবে রাখতে হয়। এই দুটো পেটি এসছে। আমার পেটি বলতে এগুলোর মধ্যে ধূপ রয়েছে সব। আমাদের তোমরা জানোই আমাদের ধূপের দোকান, ধূপের ব্যবসা। তো আমাদের এই দুটো পেটি এসছে। এই বস্তাটা এসে, বস্তাটা থেকে মাল বেরিয়েছে। আবার এই দুটো পেটি এসছে। মানে ঘর পুরো, তো বলতে গেলে আমার ঘর পুরো জ্যাম হয়ে গেছে। দেখতেই পাচ্ছ সব মাল রয়েছে। এগুলো আমাদের সব দোকানের জিনিস। এই দেখো আমাদের এগুলো সব দোকানের জিনিস। আমরা ঘরে লোক কম থাকে, আমাদের জিনিস বেশি থাকে দোকানে। গোছাতে গোছাতে ওগুলো মালগুলো ঢোকাতে টাইমই পাইনি। তো এবার চা খাবো, তার জন্য টোস্ট নিয়ে চলে এসেছি। আমি এই টোস্টটা দিয়ে চা খাই। এই টোস্ট বলে না, আমার বিভিন্ন বিস্কুট দিয়ে চা খেতে ভালো লাগে। তো আমি চা খাবো এবার। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো চলো, আমি রান্নায় বসে গেছি। আর আজকে রান্না করব হচ্ছে আমি রুই মাছ। রুই মাছটা নিয়ে আসা হয়েছিল কালকে, রাখা ছিল ফ্রিজে। আর রুই মাছটা করব আমি শুধু সিম্পল ঝাল করব। আর এই ঝালটা ঠিক অন্য রকম স্টাইল করব, কারণ সবার রকম রান্না তো একরকম হয় না। আমি একটু অন্য রকম করছি রান্নাটা। কারণ তেলের মধ্যে মেথি ফোড়ন আর পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে দিয়েছি। তার মধ্যে নুন, হলুদ, টমেটো, লঙ্কা সব একে একে পরপর দিয়ে দিয়েছি। আর একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে ভালো করে মশলাটা আমি কষাবো। এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ লাগে। দেখতে যেমনই লাগুক, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। মানে এটাকে ঝোলও ঠিক রাখা যাবে না, আবার একদম না, পুরো শুকনো শুকনো একটু রাখতে হবে। এটাকে কষিয়ে নিয়েছি আমি। এরপরেই এর মধ্যে আমি দিয়ে দেবো মাছগুলোকে, একে একে মাছগুলোকে দেবো। মাছ দেওয়ার কারণ হচ্ছে এর মধ্যে মাছগুলো দিয়ে কষালে বেশ মাছটার মধ্যে নুন ঝালটা ভালো ঢুকবে। মাছটা ভাঙবে না, ভয় নেই। আমি দেখো একে একে মাছগুলো দিয়ে কেমন নাড়াবো চাড়াবো, মাছ ভাঙবে না। এটা ভাজা মাছ তো ভাঙবে না। তো মাছটাকে হালকা নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে এবার আমি দেবো জল দিয়ে ভালো করে একটুখানি ফুটলেই আমি এটা নামিয়ে নেব। তো আজকে আমি এরকম রান্না করলাম। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর ওপর থেকে আমি লাস্টে নামানোর আগে ওপর থেকে একটু কসুরি মেথি দিয়ে দেবো। কসুরি মেথিটা দিলে টেস্ট, গন্ধটাও খুব সুন্দর হয় আর খেতেও খুব দারুণ লাগে। তো দেখো আমার এদিকে রান্নাটা কমপ্লিট প্রায় হয়ে এসছে। আমি জলটা ঢেলে দিলাম। এদিকে এটা ফুটতে ফুটতে আমি এদিকে আরও যা যা করার করে নিই, কাজগুলো সেরে নিই। কসুরি মেথিটাও দেখো দিয়ে দিলাম। এই পর্যায়ে যতক্ষণ না জলটা পুরোটা শুকাচ্ছে ততক্ষণ এটা ফুটতে থাকবে। লাস্টে একটু গুঁড়ো গরম মশলা প্রয়োজন হলে দিতেও পারো, নাও দিতে পারো। আর আমি আগেই বললাম যে কালকে রাতের মাংস রান্না করাটা রয়েছে, সেটাকে একটু গরম করে নেবো ভালো করে। আর আজকের এটুকুই রান্না, ব্যাস আর বেশি কিছু করবো না। আর সঙ্গে একটু পটল ভাজা থাকবে। গরম ভাতের সঙ্গে পটল ভাজা হেভি লাগে, দুর্দান্ত যাকে বলে। তো গরম গরম পটল ভাজা করে নিচ্ছি। আর এটা হচ্ছে গোটা তিনটে, আমরা তিনজন যেহেতু। তো খাওয়া দাওয়া কমপ্লিট, বিকাল হয়ে গেছে, রিলস করা হয়ে গেছে। এদিকে দেখছি সব কাজ বাজ পড়ে রয়েছে, কাজ হচ্ছে যেহেতু তাই জন্য এগুলো সব পড়ে রয়েছে। আর আমাদের রিলস কমপ্লিট হয়ে গেছে। এই যে রিলসের আর একটা ম্যাডাম, ওর এখনও রিলসের নাচ শেষ হয়নি, ও করেই যাচ্ছে। দেখো আমাদের চারিদিকটা কত সুন্দর। খানিকটা গ্রাম খানিকটা শহর পরিবেশটা। পুরো গ্রামও নয়, আবার পুরো যে শহরও বলবো সেটাও নয়। ওদিকে আজান পড়ছে, আওয়াজ এখানে অবধি আসছে, কারণ আমাদের এদিকে কিছুটা দূরে মোহামেডান পাড়া আছে। আজান দিচ্ছে এখানে, আজানটা পুরো এখানে আমাদের শোনা যাচ্ছে। ম্যাডাম তো বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যাবেলা একটু আমি আর ছেলে বাজারে গেছিলাম। বাজার থেকে একটু বাজার করব বলে নিয়ে আসতে গেছিলাম। পটল আর পেঁপে নিয়ে এসেছি। তো আমাদের বাজার করা হয়ে গেছে, আমরা বাড়ি চলে এসেছি। ছেলেকে একটা এগরোল কিনে নিলাম, ও খেতে খেতে চলে এলো। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট একটা করে দেবে অবশ্যই, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে নতুন যারা আছে আমার চ্যানেলে। তো আজকের মতন এটুকু, টাটা।